প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দিতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বর্ষীয় নেতা কসবা আখাউড়া অঞ্চলের প্রিয় মুখ জনাব মোহাম্মদ খন্দকার বিল্লাল হোসেন ঈদুল আজহার পবিত্র এই উপলক্ষে কসবা আখাউড়ার সর্বস্তরের জনসাধারণকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তিনি বলেন, ঈদুল আজহা আমাদেরকে সহানুভূতি ও প্রবাদবুদ্ধত্বের শিক্ষা দেয়। আসুন আমরা সবাই মিলে এই আনন্দকে ভাগ করে নিই। ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে গড়ে তুলি মানবতার এক সুন্দর বন্ধন। এই শুভক্ষণের তিনি দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং কসবা আখাউড়ার প্রতিটি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঈদের এই আনন্দ ছড়িয়ে দেই একে অপরের মাঝে। জনাব খন্দকার বিল্লাল হোসেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আপনারা ছিলেন SKR বাংলা টিভি এর সঙ্গে আমি শাহিন খান রাহুল। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কসবা আখাউড়ার শান্তিকামী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএনপির একজন কর্মী। আপনারা যারা আমার সহকর্মী, সহযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক, তারেক রহমানের সহযোদ্ধা, সহকর্মী, আমি আজকে ঈদুল আজহার আগের দিন আপনাদের সকলকে আমাদের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমাদের কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা, সাবেক সচিব, বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। দেশে এবং বিদেশে আমার অত্র এলাকার, বিশেষ করে কসবা আখাউড়ার শান্তিকামী মানুষ, জনগণ, যে যেখানে যে অবস্থায় আছেন, বিশেষ করে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এবং বিদেশে অবস্থানরত প্রবাসী কসবা আখাউড়ার যে যে অবস্থায় যেখানে যে কোনো দেশে থাকেন না কেন, সকলের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। প্রিয় কসবা আখাউড়ার নেতৃবৃন্দ, প্রিয় কসবা আখাউড়ার বিএনপি সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি 39 বছর চট্টগ্রামে বসবাসের মধ্যে সম্ভবত 2 থেকে 3টি কুরবানির ঈদ বা 2-3টা রমজানের ঈদ চট্টগ্রামে পালন করতে হয়েছে, পারিবারিক কারণে বা কারো অসুস্থতায়, মার অসুস্থতায়, এই জাতীয় কারণে। আর না হয় আমি সারা জীবনভর দেশের বাড়িতে আপনাদের সকলকে নিয়ে ঈদ করতে আসি। আমি যে আনন্দ পাই, মজা পাই আমার এলাকার, আমার গ্রামের, আমার অত্র অঞ্চলের মানুষজনকে নিয়ে ঈদ করতে, এটা যারা দেশে এসে ঈদ করেন, কুরবানি করেন, তারা ছাড়া অন্য কেউ অনুভব করা একটু কঠিন বলে আমি মনে করি। দেশে ঈদ করা, কুরবানি করা, নিজের আত্মীয় স্বজন, ভাই বেরাদর, মামার বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ির মানুষজনের সাথে বসে কথা বলে যে আনন্দ মজা পাওয়া যায়,
যে আন্তরিকতা পাওয়া যায়, এটা সম্ভবত অন্য কোথাও পাওয়ার, এই আনন্দ অন্য কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনা নাই। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা ঈদের সময়ে ছুটি কাটাতে বিদেশে চলে যান। অনেক মানুষ আছেন ঈদের ছুটিটা আনন্দময় পরিবেশে ভিন্ন জায়গাতে নিরিবিলি কাটাইতে চেষ্টা করেন। আমি আসলে এটার বিপক্ষে, এবং আমি ছোট বয়স থেকে এই সকলকে নিয়ে একসাথে সুন্দর মতো ঈদ করতে পছন্দ করি। আগামীকাল ঈদের জামাতে আমার গ্রামের, আমার এলাকার মানুষজনের সাথে যে মিল মহব্বত সহাবস্থানের সৃষ্টি হবে, এটা যে মনের আনন্দ, আমার মনে হয় এই আনন্দটা মানে মানুষের অনুভবের বাইরে। এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, আল্লাহর তরফ থেকে মানুষ এই আনন্দ অনুভব করে। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কুরবানির ঈদের প্রচলন শুরু হয়, এবং তখন থেকে মানুষ এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, এবং আমি সেই আনন্দের ভাগিদার হইতেই আপনাদের পাশে আপনাদেরকে নিয়ে ঈদ করতে চলে আসি। আশা করি আপনারাও সেই আনন্দের অংশীদারিত্ব গ্রহণ করেন। আমি ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বলে আপনাদের সময় নষ্ট করার পক্ষে না, কিন্তু সাংবাদিক মহোদয়গণ সম্ভবত আরো অনেক কিছু শুনতে চান, জানতে চান। তো আমি আমার তরফ থেকে রাজনৈতিক ভাবে যদি কিছু জানাতে চাই, সেটা এইরকম যে দেশের সার্বিক পরিস্থিতি 5 আগস্টের অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমাদের বিএনপির তরফ থেকে সঠিক নির্বাচনের রুটম্যাপ ঘোষণার একটা দাবি আমরা করে আসছি, আমাদের নেতৃবৃন্দ করে আসছেন। আমি আজকে এই লাইভে সেই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সকলকে জানাতে চাই যে দেশের যেই পরিস্থিতি, আমি ব্যবসা করি, ব্যবসায়ী মানুষ, আমি যেইটুকু জানি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং ওনার সহকর্মীবৃন্দ দেশে ব্যবসা বাণিজ্য আনার, দেশে কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করিতেছেন বটে, অনেক চেষ্টাই তারা করতেছেন, কিন্তু আন্তর্জাতিক মহল একটা স্থিতিশীল নির্বাচিত সরকার আসা ছাড়া বড় রকমের কোনো ব্যবসা সম্ভবত বাংলাদেশে খুলবেন না, এরকম একটা পরিস্থিতি দেশে আছে। দেশের সার্বিক পরিস্থিতি মন্দ আমি বলবো না, দ্রব্যমূল্যের লাগাম টানতে পেরেছেন কিছুটা যদিও আপনারা, কিন্তু সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যদি বিবেচনায় আনা হয় খুব একটা ভালো না। আগামী দিনে চরম সংকটের সম্ভাবনাও থাকে। দেশের অর্থনীতি, বাণিজ্য এগুলা ভালো মতো চলতে হইলে একটা নির্বাচিত সরকার অবশ্যই জরুরি। সেই কারণে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দাবি জানিয়ে আসছে, ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমিও যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, আপনি ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, আমি একমত আছি, কিন্তু ডিসেম্বর থেকে জুনের ভিতরে সম্ভব হইলে ডিসেম্বরের ভিতরেই আপনারা একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনের মাধ্যমে শিডিউল দেওয়ার চেষ্টা চিন্তা মাথায় রাখেন। আদারওয়াইজ আগামী দিনে এটা নিয়ে দেশে আমরা কোনো প্রকারের পরিস্থিতি সৃষ্টির দিকে যাই, এটা আমরা নিজেরাও কামনা করি না, আপনাদের জন্য খুব ভালো হবে না। সঠিক তথ্য পদ্ধতি যদি আপনারা তুলে ধরেন, তাইলেই মানুষ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে এবং মানুষ তার সঠিক ভোটাধিকার প্রয়োগ করে একজন তাদের সত্যিকারের প্রাণের, মনের এবং আকাঙ্ক্ষার মানুষকে তাদের সেবা করার সুযোগ করে দিবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই কনফারেন্স শেষ করতে চাচ্ছি।